নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব আলু সজনে ডাঁটা দিয়ে কাতল মাছ। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অন করে নেব। এখন কড়াইটা দিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হলে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমাদের খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। আমি আগে থেকে সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। সজনে ডাঁটাতে এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমরা অল্প একটু জল দিয়ে দেব সজনে ডাঁটাতে একটু সিদ্ধ হওয়ার জন্যে। আমাদের সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি আগেই কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ম্যাশ করে নেব।
অন করে নিচ্ছি। এখন কয়রা দিয়ে দেব। কয়রাটা ভালো মতো গরম করে নেব। তারপরে তেল দিয়ে দেব। আমাদের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটাকেও ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়েছে। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি আগেই মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদার। তো ওটা এখন দিয়ে দেব। এখন এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেব। এখন আমি ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। একটু ভালো করে ঘেটে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা, তোমরাও এমন করে বাড়িতে রান্না করো, দেখবে খুব ভালো লাগবে।